নমস্কার, আমি রাজশ্রী। আমার বং সানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। ঘুমে চোখ ফেটে যাচ্ছে, আর একজনের মুখটা দেখেছো পুরো রাগে ফুলে রয়েছে, কিন্তু বেশিক্ষণ রাগ করে তো লাভ নেই, তাই না? তো ফাইনালি বিয়েবাড়ির কয়দিনের মধ্যে আমি আজকে বিদায়ের দিনে আজকে এসেছি লুচি তরকারি খেতে। তাও আমি একা এসেছি, না সঞ্জিত এসছে না আমার সাথে রুমা এসছে। আমিও আসতাম না, তারপরে রূপাল অনেকবার করে ফোন করলো, বললে এসে টিফিনটা আজকের দিনে অন্তত খেয়ে যা, তাই জন্যই এসছি। আর কাল সারা রাত বাসর জেগে রাত্রি 3টের পরে গিয়ে ঘুমিয়ে 6টার সময় উঠে আমার সত্যি বিশাল ঘুম পাচ্ছে। তারপরে এখানে দেখলাম তত্ত্ব এসেছিলো ছেলের বাড়ি থেকে, সেই তত্ত্বগুলো একটু দেখে গেলাম। হ্যাঁ, মিষ্টিগুলো কিন্তু এখনও পাইনি, গিয়ে রবিবার খাবো। তো যাই হোক, এটা একটা ঢোল বানিয়েছে, ওই ঢোলটাকে একটু বাজাচ্ছিলাম আর কি। এই দেখুন, মানে লেহেঙ্গা দিয়ে আর কি ঢোল বানিয়েছে। এই আইডিয়াটা বেশ ভালো, কিন্তু এত ভারী লেহেঙ্গা ঢোল ছাড়া কিছুই সম্ভব না। তো ভালো করেছে ঢোলটা বানিয়ে, খুব সুন্দর লাগছিল। তাই রূপাল বলছিল যে এরকমভাবে বাজাস না। আমি বলছি কী হবে, এরকমভাবে বাজালে তোর ঢোলটা নষ্ট হয়ে যাবে, মানে ওর লেহেঙ্গাটা নষ্ট হয়ে যাবে। যাই হোক, আজকে ফাইনালি আমি লুচি তরকারিও খেলাম আর দুপুরের খাবারও খেলাম। খেয়ে দিয়ে বাড়ি চলে গেছিলাম, প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছিল সেই জন্য আর কি। তারপর ঘুম থেকে উঠে রেডি হয়ে তারপরে এই মন্দিরের পাশ দিয়ে গেলাম, দেখলাম রাত্রিবেলা কী সুন্দর ধুতুরা ফুল হয়ে রয়েছে। তারপর জয়ের বাড়ি থেকে যেই সব জিনিসপত্রগুলো এসেছিলো সেইগুলোই আর কি সবাইকে দিয়ে প্রণাম করে নিচ্ছিল জয়। মাসিকে দিল, ওপরে মেসোকে দিল, কাকিমাকে দিল, ওগুলো সব দিয়ে সবাইকে প্রণাম করে নিচ্ছিল। কাকিমার তো মুখ চোখ দেখেই বুঝতে পারছো যে এখন থেকেই কাকিমার কান্নাকাটি প্রায় শুরু। টিঙ্কি বলেছে কিন্তু একদম কাঁদবে না, কিন্তু টিঙ্কিও কেঁদেছে। মানে এই টাইমটা চোখের জল ধরে রাখা খুব কষ্টকর। জানি আমরা হয়তো কাছে যাব, অনেক কাছেই থাকবো, চাইলেই টুক করে আসা যাবে, কিন্তু তবুও আমি বলবো যে এই টাইমে চোখের জল ধরে রাখা খুব মুশকিল। কাকিমা আশীর্বাদ করে নিচ্ছিল। কাকিমা তো কেঁদে কুটে একদম অস্থির, একদম অস্থির। মন সত্যি খুব সুন্দর করে সামলাচ্ছিল। মামা আশীর্বাদ করছিল, মিষ্টি খাইয়ে দিচ্ছিল, মিষ্টি খাওয়ার জন্য একদম না করছিল, কারণ আর ভাল লাগছিল না মিষ্টি খেতে। মাসি আশীর্বাদ করতে এসে তো ওকে ধরে রাখা খুব মুশকিল হয়ে যাচ্ছিল। কেঁদে কুটে একদম, মাসিও কাঁদছে, মাসির মেয়েও কাঁদছে, দুজনেই কাঁদছে। এই টাইমে সত্যি কীরকম একটা লাগে না? আমাদের মেয়েদেরকেই কেন ছেড়ে যেতে হয় আমাকে একটু বলুন তো? কেন? কেন ছেলেরা ছেড়ে আসে না তার বাড়ি, তার বাবা মা, তার ঘর বাড়ি? কেন সমাজ এই নিয়মটা কেন করেছে যে ছেলেরা ছেড়ে আসবে না অথচ মেয়েরা ছেড়ে যাবে? আর এই কনকাঞ্জলিটা দিলেই কি সব কিছু ঋণ টিন শোধ হয়ে যায়? হয় না তো। তাহলে কেন এইসব করে জানি না। যাই হোক, ফাইনালি এখন চলে গেল। আর সঞ্জিতও দেখি চলে এসেছে। আমি অবশ্য ওকে ফোন করিনি, তাও দেখলাম ও নিজেতে থেকেই এসছে, আর ঠিকঠাক টাইমে এসছে। যখন ওরা বেরোবে তখনই এসছে। রূপালের সাথে আর জয়ের সাথেও দেখা হয়ে গেল। তো এখন আমি বাড়ি চলে যাব। এখন বাড়ি গিয়ে মানে নিজেকে একটু ফ্রেশ করব। যতই হোক মনটা আমারও খুব খারাপ যে একটা বন্ধু বাড়ির পিছনে ছিল, তার সাথে দেখা করা, যখন তখন দেখা করা, কথা বলা, ইয়ার্কি ফাজলামি মারা, এগুলো করা যেত। এখন ও শ্বশুরবাড়ি চলে যাচ্ছে, এখন আর কি সেভাবে দেখা হবে? তো ফাইনালি জেঠু বাড়ি গেলাম। মেজমা বলল শুটকি মাছ করেছি, ভাত দিয়ে খাবি। শুটকি মাছ যখন করেছে ভাত দিয়ে তো খেতেই হবে, সেখানে না করা একদম যাবে না। আর সেজমার হাতে শুটকি মাছ আর মেজমার হাতে শুটকি মাছ আমি কোনোদিনও না করব না, যদি নিরামিষ না থাকে তো। তো আজকে নিরামিষের দিন ছিল না, তাই শুটকি মাছ দিয়ে ভাত খেয়ে নিচ্ছিলাম। তারপর ছোটো মা আবার রুটি তরকারি দিয়েছিল, সেই রুটি তরকারিও খেয়েছিলাম। কারণ কালকে মেজমা জেঠু চলে যাচ্ছে আগরতলা, আর আমার এই নখটা ভেঙে গেল, পুরোপুরি ভেঙে গেল। তো আমি আর বসে খুঁটুর খুঁটুর করে পুরো সব কটা নখ ভেঙে দিলাম। মানে আমার দাঁতে এত জোর যে আমি সব কটা নখ দাঁত দিয়ে পড়াপড় পড়াপড় ভেঙে দিলাম। কালকের রিসেপশন আমি আজকে নখগুলোকে দিলাম। দেওয়ার পরে মনে হলো যা, ভিডিওতে তো আমার রিলসে তো নখগুলো ওঠা ছিল, এখন কি হবে? এই কথাটা আমার মনে পড়লো। রাত্রিবেলা যখন সঞ্জিত নিতে এসেছিলো, মেজমা আবার ওকে দুটো ডিম খেতে দিয়েছিল। তো মেজমা বলেছিল রুটি দিয়ে খাবে, ও বলেছিল না শুধু দাও। তারপর ওর কাছ থেকে একটুখানি খেয়ে নিলাম। মেজমা ওরা সব টিফিন টিফিন রেডি করে রাখছে, কারণ মেজমারা পরের দিনকেই রওনা দিচ্ছে আগরতলা যাওয়ার উদ্দেশ্যে। অনেক বছর পর মেজমা আর মেজো জেঠু একসাথে আগরতলা যাচ্ছে। তো সেই কারণেই আর কি সব গুছিয়ে টুছিয়ে নিচ্ছিল। আর রাগ করে থাকবি তুই আমার ওপরে? দেখ, রাগ করে থাকলে এইভাবে কামড়ে দিতে হয়। আমি তো এইভাবেই কামড়ে দিই, আমার কামড়াতে ভীষণ ভাল লাগে। আর আমি আমার ভাই সঞ্জিত আর টিকটকেই কামড়াই, এর বেশি আমি আর কাউকে কামড়াই না। যাই হোক, ফাইনালি রাতের খাবার খেতে এলাম। রাতে আর ভাত খাবো না সেই জন্য। তো প্রথমে নিলাম একটা চিকেন মালাই কাবাব রোল, আর নিয়েছিলাম চাউমিন, ভেজ চাউমিন। হ্যাঁ, ভেজ চাউমিন মানে যে তাতে পেঁয়াজ নেই সেটা না, পেঁয়াজ রয়েছে। তো কাঁচা পেঁয়াজগুলো আমি অবশ্যই খাবো না। তো রোলটা আমার খুব একটা ভালো লাগেনি, মোটামুটি লেগেছে। মোটামুটি না, আমার খুব একটাই ভালো লাগেনি, কিন্তু চাউমিনটা আমার খুব ভালো লেগেছে। যাই হোক, এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি।
সারাদিনে অনেক ক্লান্তি গেছে, এবার গিয়ে আমি একটু শান্তিতে ঘুমাবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে, রাধে।